ইউডিএফের 16টা বিধায়ককে কেস করে উঠিয়াল দিছে, তার তথ্য বা প্রমাণ আপনি কই পাইলেন? আমরা এই কথাটা শুনি আর কি, এটা আমরা জানি না। এই বিষয়ে যতটুকু জানুন আপনি। এই ডিপুটের নিকে আমরা এমএলএ পাঠাইছি দিসপুরে, পাঠাই না নাই লয়রা সমিতি থেকে সংখ্যালঘু মেলা বিধায়ক পাঠাইছি, আমরা এমপি পাঠাইছি দিল্লিতে। কিন্তু তা করে ফাঁস এজেন্ডা কি থাকে যে আমাকে ভোট দেন, ডি ভোট শ্বাস করবো, ফাঁস এজেন্ডা এটা থাকে। আর এই কথায় আমাকে সরল সুদা মানুষ গুনাই তাকে এমএলএ মানে দিসপুরে পাঠাইছে, তাকে এমপি মানে দিল্লিতে পাঠাইছে, কিন্তু তারা সমস্যার সমাধান করে নাই। আপনি কি জন্য সমস্যার সমাধান করতেছেন বা আপনি কি পদ্ধতির কাম করতেছেন যে ফ্রি পয়সা দিয়ে বুড়ো হইতেছে এমএলএ এমপি মানুষ বিরতে না? এই বিষয়ে আপনি কি খবর? একবার ফলো করেন, রিভিউ ব্লগটা শেয়ার করেন, মানে অ্যাড দাও, মানুষের কাছে খবরটা পৌঁছায়। আর রফি ব্লগটা আপনারা এই জন্যই শেয়ার করেন যাতে 27 লাখ মানুষের কাছে জানি ইনার খবরটা যায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি এমন একজন ব্যক্তির বুগলাইছি, তারে লয়ার আসামে সবাই চিনুন, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে জড়িত থাকুন, তারা এই ব্যক্তিটারে চিনুন। এই ব্যক্তিটার নাম হলো ফারুক খান। ইনি লয়ার আসামের মধ্যে জনপ্রিয় একজন মানুষ, আর নামেই তারা সবাই চিনে। ইনার লগে আজকে আমি কিছু কথা বাতমু। গরিব দুঃখীয়া মানুষ থাকে, বিপদের বন্ধুরা থাকে, এই জায়গায় এই ফারুক খান থাকে। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, ইনারা আমি বহুত সোশ্যাল মিডিয়ায় দেখছি, কিন্তু ইনারা আমি ফেস টু ফেস আরেকদিন লগ হয়েছে, আজকে দ্বিতীয় দিন লগ হয়েছে। ইনি ডি বুডার মঞ্চ খুলে ডি বুটের জন্য মানুষরে খুব সহায় করতেছে। আর একটা সহায় আমি দেখছি, ওই সহায়টা হইলো আপনার লাইসেন্স, যেমন ড্রাইভিং লাইসেন্স, বাইক 4 চাকা, এই ধরনের লাইসেন্স নিয়েও ইনি মানুষের বহুত সহায় করছে। আরো অন্য বহুত কিছু আছে, কিন্তু মূল কথা হইলো ডি বুট। আর ডি বুটে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি লাখ লাখ টাকা মানুষে খরচ করছে। মানে সোশ্যাল মিডিয়ায় কিছু মহিলা মানুষ বা কিছু জেন্টস মানুষের কান্দাকাটি করছে যে অমুকে আমার কাছে 1 লাখ টাকা নিল, তমুকে আমার কাছে 1 লাখ টাকা নিল, কিন্তু এই মানুষটাই দেখি বিনা পয়সায় সমাধান করে। তো ইনার নামে আরেকজন মানুষ আছে, ইনার বাইরেও করলে উপকার করছে, ডাইরেক্ট মানে ফেস টু ফেস দেখা আজকে কথাবার্তাছি। তাই ফারুক ভাই, কিরকম আছেন আপনি? আসসালামু আলাইকুম আসিফ ভাই। হ্যাঁ, আপনার এই পেজটার জন্য এটা আপনার কাছে বহার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পেজে যথেষ্ট সাবস্ক্রাইবার আর রফি ব্লগ, ঠিক আছে, আমি আপনার কথা উত্তর দেওয়ার চেষ্টা করব। ফারুক ভাই, যে ডি বুডের নিকে যখন আমগো বিধানসভা ইলেকশন আহে, যেমন 21 বিধানসভা ইলেকশন গেছে, আবার 26 আইব, 19 লোকসভা গেছে, আবার লোকসভা রিসেন্টলি আইবই 2 মাস আনি আছে এপ্রিলে। তো এই ডি বুডের নিকে আমরা এমএলএ পাঠাইছি দিসপুরে, পাঠাই না নাই লয়রা সমিতি থেকে সংখ্যালঘু মেলা বিধায়ক পাঠাইছি, আমরা এমপি পাঠাইছি দিল্লিতে। কিন্তু তা করে ফাঁস এজেন্ডা কি থাকে যে আমাকে ভোট দেন, আমরা ডি বুডের নিকে যুদ্ধ করবো আর ডি বুট শ্বাস করবো, ফাঁস এজেন্ডা এটা থাকে। আর এই কথায় আমাকে সরল সুদা মানুষ গুনাই তাকে এমএলএ মানে দিসপুরে পাঠাইছে, তাকে এমপি মানে দিল্লিতে পাঠাইছে, কিন্তু তারা সমস্যার সমাধান করে নাই। আপনি কি জন্য সমস্যার সমাধান করতেছেন বা আপনি কি পদ্ধতির কাম করতেছেন? ফ্রি পয়সা ডি বুট হইতেছে, এমএলএ এমপি মানুষ বিরতে না, এই বিষয়ে আপনি কি খবর চাই? প্রথমত যে কথাটা বলেন যে আগুন ডিবুটের একটা বড় সমস্যা, এই সমস্যা আমার ব্যক্তি, আমার মার নামে ডিবুট, পরে আমার মার আমি কেস করা গেলাম, আমার মারে বানাইবো আসামি। অন্যজন মা তো আসামি না, মা তো অপরাধ করে নাই, মা তো দোষ করে নাই, যে ডিবুট বানাইছে তার নামে কিছু নেবো, পরে করে যে এটা আমরা পারব না। পরে আমি আরটিআই করলাম, আরটিআই করে দেখলাম যে ডিবুটের আসলে কোন রেকর্ডই নেই, এমনি ডিবুট লাগাইছে, হাজার হাজার লাখ লাখ মানুষের না এমনি ডিবুট লাগাইছে। পরে আমি আরটিআই করলাম দিল্লি দিসপুর ডিসি ইলেকশন সার্কেল অফিস, কোনো আমি রেকর্ড নাই। পরে এটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে সরকারের নামে একটা কেস করলাম। কিন্তু যে কেসটা আমরা করলাম, এই কেসটা কিন্তু 16 জন এমএলএ এআইডিএফের দলের, তারা কিন্তু কেস করছে, কেসটা উইথড্র করছে। এখন এই ডিবুটটা হচ্ছে পলিটিক্যাল বিষয়। একটা মেয়ে 1997-এ মুখ্যমন্ত্রী থেকে যে ডিবুট লাগাও, এমনি করে কলগাছির সার্কেল অফিসারে ডিবুট লাগাইছে ফজলুল হক চৌধুরী, এর নামটা আমরা পাইলাম। উনি কিন্তু আবার চুরি অর্ডারে ডিবুট লাগাইছে যে ডিবুট লাগাও, তো চুরির মৌখিক অর্ডারে ডিবুট লাগলো, সেটা নিয়ে আমরা আইনে কেন আইনে জানি যদি যে ডি লাগাইছে তার বিরুদ্ধে লাগে, তার বিরুদ্ধে কেউ জানা না, যে কেবল কাগজ দাও, ডকুমেন্ট দাও, সাক্ষী দাও, প্রমাণ দাও, টাকা দাও, এমনি করে একেবারে যে জালের মতো মাকড়ের জাল, যেটা নাকি বুড়া পাওয়া যায় না, শেষ পাওয়া যায় না, এই মানে বুড়ো পেয়েছে না, শেষ হয়ে গেছে না, কবে শেষ হবো? 17,000 কেস দেওয়া পেন্ডিং, 1 লাখ 43 মানুষটা বিদেশি কইছে, 1 লাখ 20,000 কেস পেন্ডিং আছে। এর বাইরের নামে কেস একটা পেন্ডিং আছে জোরহাট গেছাল, এই জায়গার নাম জানি কি দামন দেখলে গুজরাট গেছাল কিংবা একটা কাম করবা নিকে, ওই টাইমে পুলিশে তার নাম লেখছাল, পুলিশের নাম লিখে লেখছাল যে ওই টাইমে সরকারের অর্ডার দিচ্ছে বড় পুলিশে তোমার নাম লিখে যাবো।
এই মতে কেস হলো এগুলো যখন কাগজে কলমে প্রমাণ করে দিলাম যে এগুলো ভুয়া আগে গেলাম দিল্লিতে যে বিদেশি কোন দেশের তাই জানি না তো জানা না যদি বাসার দূর কে ডিবিট কে আছে জানি না তাহলে ডিবিট নিয়ে দূর কে এটা নিয়ে আমরা যখন আগিয়ে গেলাম তখন সমাধানের পথে আছে ইতিমধ্যে চুরি করে ডিবিট হয়ে গেছে আবার যে ডিবিট আইনি বিষয় ফারুক খান কে উঠাবে উঠাইছে মেলা মানুষের ডিবিট গেছে না ডিবিট একটা নোটিশ করে বড় পুলিশে কোর্টের নোটিশ গুলো পায় আমি দেখি তো কোর্টের নোটিশ না এটা পলিটিক্যাল নোটিশ একটা রাজনীতির একটা নোটিশ সেই নোটিশ নিয়ে কোর্টে আমি তো কোর্টে যাই না বহুত এই কোর্টে না যায় বাদ পেয়ে তার কেস শেষ হয়েছে আমি মেলা মানুষের কেস বাদ পেয়ে দিছি কোর্টে জানেন যে পুলিশ আইছে একবার পুলিশে কেস করছেন ফিরে পুলিশ আয়া তার কেস ডকুমেন্ট নিয়ে গেছে কেস ক্যান্সেল যাই হোক আপনি যে মাঝখানে একটা কথা বললেন ইউডিএফের 16টা বিধায়ককে কেস করে উঠিয়াল দিছে তার তথ্য বা প্রমাণ আপনি কই পাইলেন আছে আমরা এই কথাটা শুনি আর কি এটা আমরা জানি না এই বিষয়ে যতটুকু জানুন আপনি কনসেপ্ট দেখি এই কথাটা হাইকোর্টের কেস হাইকোর্টের কেস সম্পর্কে কেউ একটা মিশা কথা বলবে এটা না ওটা অনলাইনে সমস্ত রেকর্ড আছে পিআইএল 47 2011 16 জন এমএলএ কতটা বিজ্ঞাপন হলে দেখেই জানে হয়তো তলে পাবলিকে এটা একটা হরের উপর মিশা কথা একটা হর লাগিয়েছে লাগিয়ে চলমান হয়েছে কিন্তু জানে দেখেই তারাও জানে যে আমরা কেস করছিলাম উদ্যোগ আছে এটা হলো পলিটিক্যাল বিষয় ডিবি উঠে গেলে আমরা রাজনীতি কমকে নিয়ে তারা এই সমস্যাটা রাইখে গেল হেনে শেরমান সাহেব আছে এমএলএ হাফিজ রফিকুল আছে যদি শেরমান সাহেব আপত্তি করছে এই কেসটা উদ্যোগ না করে আপত্তি করছে কিন্তু আজমল সাহেব কজিরা আমার দল আমি কাম করছি আমার দলের হুকুম মানো নেবো এই ধরনের কথা কইছে মুখে মুখে শোনা যায়